আজকে বানাবো আমি চিকেন পকোড়া। তো চলো কি করে বানাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। কালকে রাত্রিবেলা বাবা চিকেন নিয়ে এসেছে বাড়িতে, তো ভাবলাম আজকে একটু চিকেন পকোড়া বানাই, যেহেতু ঘরে চিকেন আছে। সলিড পিসগুলো আমাদের বাড়িতে কেউ বেশি খায় না, তো সেই কারণে চিকেন পকোড়াটা বানানো। কিন্তু এখন দেখছি মা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, আর চিকেনগুলো পুরো ডিপের থেকে বরফ হয়ে গেছে। তো এখন এটাকে নর্মাল টেম্পারেচার রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, তারপর যখন বরফগুলো ছেড়ে যাবে তারপরে আমরা চিকেন পকোড়া বানাবো। তো চলো এটাকে কিছুক্ষণ নর্মাল ডিপ টেম্পারেচারে রেখে দিই। এই যে এখানে চিকেনটাকে রেখে এরকম ঢাকা দিয়ে দেবো। আমি এখানে কেটে সবকিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে। আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নেই যে আমি যা করছি তোমাদেরকে দেখাবো। আমি সবকিছু করে নেওয়ার পরে তোমাদেরকে শেয়ার করি, কারণ আমি টুকটুক করে যা পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ম্যারিনেট করার পালা, এটাই হচ্ছে টাফ। ফার্স্ট এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এবার সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিতে হবে। অতটা, হ্যাঁ অতটা ঠিক আছে। নুন না হলে কেউ গুণ গাইবে না, তাই নুনটা মাস্ট বি ইম্পর্টেন্ট। বুঝে বুঝে নুন দেওয়ার পালা। বেশি পড়ে গেলে আবার, বেশি নুন কাটা হয়ে গেলে তো আবার বেশি গুণ গেয়ে দেবে। আমার ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে বের করে এটার মধ্যে বেসন দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে ভেজে তারপরটা খাবো। চলো, আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু তেলে ভাজবো এটাকে আমরা। তো চলো ভাজা যাক, তারপরে খাবো। হাতে চলে এসছে গরম গরম পকোড়া, চলো টেস্ট করে বলা যাক কেমন হয়েছে খেতে। হেভি